আপনার প্রোডাক্টের সেলসের বিভিন্ন রকম ট্রেন্ড আপনার বসকে বা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রেজেন্ট করতে হয়। সো যখনই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেই প্রোডাক্টটা কেমন পারফর্ম করছে বা কোন জায়গায় এটাতে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, সেই জিনিসটা দেখার জন্য সেলস ট্রেন্ড আপনাকে প্রেজেন্ট করতে হয়। তো চলুন আজকে দেখে নিই কীভাবে আপনার প্রোডাক্টের সেলসের প্রপার একটি ভিজুয়ালাইজেশন আপনি তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনি সেলস ট্রেন্ডটাকে অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টের কতটুকু বিক্রি কোথায় বাড়তেছে এবং কোথায় কমতেছে। সো লেটস সি। সো আমরা এখানে একটা টেন্টেটিভ ডাটা নিয়েছি, যে ডাটাগুলোর বেসিসে আমরা আসলে একটা এরকম একটা সেলস ট্রেন্ড রেডি করব। সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা আফ্রিকা রিজিয়নের 4টা কান্ট্রিতে 4জন সেলসম্যানের যে বিক্রি আছে, বুলডোজার বিক্রি, সেই বুলডোজার বিক্রিকে আমরা 1 থেকে 11 এপ্রিল পর্যন্ত বুলডোজার বিক্রির যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা একটা ভিজুয়ালাইজেশন প্রেজেন্টেশন তৈরি করব। সো এখানে যেটা দেখাচ্ছে যে আমরা দেখব যে আসলে 4জন সেলসম্যান তাদের ডে ওয়াইজ তাদের যে বিক্রি হচ্ছে, কোন দিন ফল করতেছে, কোন দিন ভালো হচ্ছে, কেমন ট্রেন্ড যাচ্ছে। সো আপনি তাদের লাইন ম্যানেজার হিসেবে তাদের বিক্রিটাকে আপনি অ্যাট এ গ্ল্যান্স যখন আপনি একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তুলে ধরতে পারবেন, তখন আপনি কিন্তু ওভারভিউটা দেখতে পারবেন। সো চলুন আমরা তৈরি করে ফেলি। সো আমি এখানে সুপারভাইজার 4জন সুপারভাইজার সহ আমি ডে ওয়াইজ যে সেলস ট্রেন্ড আছে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে আমাদের কলাম চার্ট আমরা এখানে যাব। এখানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আছে, লাইন প্রেজেন্টেশন, পাই চার্ট প্রেজেন্টেশন, বার প্রেজেন্টেশন, সো লটস অফ প্রেজেন্টেশন ইন ডিফারেন্ট ওয়ে। সো আমরা লাইন প্রেজেন্টেশনটা একটা স্যাম্পল বেসিসে দেখব। সো এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আসলে 4জন যে সেলসম্যান আছে, এই 4জন সেলসম্যানের আমরা একটা ওভারভিউ দেখতে পাচ্ছি যে আসলে 1 এপ্রিল থেকে তাদের যে বিক্রির একটা ট্রেন্ড আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখানে 4জন সেলসম্যানের অলরেডি নাম আছে। সো এখানে আমরা চার্ট টাইটেল আমরা এখানে লিখতে পারি যে এরিয়া ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ বুলডোজার সেলস ট্রেন্ড। ওকে, এটাকে যখন আমরা ফরম্যাটে নিয়ে আসব তখন আমরা এটাকে আমাদের আবার সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করলাম। এটাকে এরপর আমরা শার্প শেপ ফিলে গিয়ে একটু স্টাইলিশ করে দিলাম, সো দ্যাট এটাকে ভালোভাবে প্রেজেন্টেশনটা আর একটু ভালো দেখায়। ওকে, সো কান্ট্রি ওয়াইজ বুলডোজার সেলস ট্রেন্ড, আমরা এখানে বুলডোজারটাকে আলাদা করে এটাকে আমি আলাদা করে শিপ চেপে ধরে আমি রাইট অ্যারো বাটনটাকে যখন আমি ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দিলাম যাতে করে একটু জিনিসটাকে আলাদা করে দেখায়। এখানে জিনিসটা বুলডোজারটাকে আমি যদি একটু আউটলাইনটাও ঠিক করে দিই তাহলে এখন একটু আলাদা হাইলাইটেড করে দেখাচ্ছে। ওকে, সো আমরা এই পুরো সেলস ট্রেন্ডটা পেয়ে গেলাম। সেলস ট্রেন্ডটা পাওয়ার পরে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে শেপ ফিলে যাব। সো আমরা এখানে একটু ডিফারেন্ট কালার দেব হয়তো জিনিসটাকে আর একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সো এরপর আমি এখান থেকে ফুল স্ক্রিন মোডে দিচ্ছি যাতে আমরা কাজটা সুন্দরভাবে দেখতে পারি। সো এখানে আমি এই জিনিসটাকে আমি একটু বটম লাইন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই পুরো বিক্রিটাকে আমরা একটু ডান পাশ দিয়েও বড় করে নিলাম পুরো গ্রাফটাকে, সো দ্যাট আমাদের যতটুকু ডাটা আছে ওই ডাটার এগেইনস্টে আমরা গ্রাফটা এখানে অতটুকু অংশতে আমার গ্রাফটা প্রেজেন্ট হয়, তাহলে জিনিসটা আর একটু সুন্দর দেখায়। সো এইভাবে আমরা বুলডোজার বিক্রিটা কান্ট্রি ওয়াইজ বুলডোজার বিক্রি সেলস ট্রেন্ডটা আমরা দেখতে পারবো। সো এখানে আমি যখন এখানে আপনারা দেখবেন যে এখানে 4জন সেলসম্যানেরই বিক্রি আছে। সো আমরা এই গ্রাফটাকে সিলেক্ট করে আমরা যদি
সিলেক্ট ডাটাতে যাই, আমরা আমাদের কাছে মনে হচ্ছে না আমরা আসলে 11 তারিখ পর্যন্ত দেখবো না, এখানে 10 তারিখ পর্যন্ত দেখব। এবং 4 জনের লাগবে না, আমার ইউসুফের লাগবে না, ইউসুফ থেকে আমি টিকমার্ক তুলে দিব। তাহলে কিন্তু আমি 3 জনের বিক্রি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে 3 জন তাদের বিক্রির যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে গতানুগতিকভাবে আমরা আলাদা করে দেখতে পাচ্ছি যে এখানে স্পেসিফিক্যালি বাপ্পি যে আছে, বাপ্পির সেলস ট্রেন্ড অনেক হাই। সো এইভাবে আপনি কিন্তু বিভিন্নভাবে আপনার ডাটাটাকে সিলেক্ট ডাটাতে ক্লিক করে আপনি কিন্তু ডে ওয়াইজ এডিট করতে পারবেন। এরপরে আপনার যে সুপারভাইজার ওয়াইজ এখানে কিন্তু অ্যাড এডিট করতে পারবেন আলাদা করে, এবং এখান থেকে আপনি এডিট অপশনে গিয়ে কিন্তু অনেক কিছু এডিট করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার সুপারভাইজারের জায়গা আপনি সুপারভাইজারের সাথে কান্ট্রি নেমটাও অ্যাড করে নিতে পারেন। সো সুপারভাইজারের সাথে কান্ট্রি নেমটা অ্যাড করে নিতে পারেন, চাইলে রিজনের নেমটাও অ্যাড করে নিতে পারেন। সো ডিফারেন্টভাবে আপনি যখন এখানে সেলস ট্রেন্ডে যাবেন তখন এই জিনিসটা আরও বেটার ভিজুয়ালাইজেশনটা আপনি এখান থেকে যখন এই ডাটাগুলো ঘাটবেন তখন আরও ইন ডিটেল বের করতে পারবেন। সো আমরা এখন চাচ্ছি আমরা এই ধরনের চার্ট না করে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি চার্ট ডিজাইনে ক্লিক করি, এখানে কিন্তু আপনি আরও অন্যান্য অনেক ধরনের ডিজাইনগুলো পাবেন। এখানে বেশ কিছু টেমপ্লেট আছে। সো এই টেমপ্লেটগুলোতে আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখবেন আরও অনেক বিউটিফিকেশন করতে পারবেন এখান থেকে। সো এতে করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কুইক লেআউটে গিয়ে আর একটু কুইক লেআউটে গিয়ে আরও ডিফারেন্ট অ্যাঙ্গেলের ডাটাগুলো কিন্তু আপনি প্রেজেন্ট করতে পারবেন। এই যে আমি এখানে ফর এক্সাম্পল দিলাম, এই চার্টটাতে আপনি দেখবেন যে চার্টটাতে আমার ট্রেন্ডও আছে, প্লাস নিচে দিয়ে আমার কিন্তু সেলসটাকে আলাদা করে কিন্তু কলামে করে আলাদা করে ডিজাইন করে দেওয়া হয়েছে, এক্সেলটাকেও দেওয়া হয়েছে। তো অর্থাৎ আপনি যখন এটাকে আবার পাওয়ার পয়েন্টে নিয়ে যাবেন তখন একসাথে আপনার ডেটা প্লাস গ্রাফ দুইটা একসাথে দেখাতে পারবেন। সো এভাবে করে আপনি চার্ট লেআউটে গিয়ে ডিফারেন্ট চার্টগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে কোনো নাম্বার সংখ্যা ছাড়া শুধুমাত্র ট্রেন্ডের যে ট্রেন্ড আছে শুধুমাত্র ট্রেন্ডটা নিতে পারবেন। সো এভাবে করে আপনি ডিফারেন্ট জিনিসগুলো ট্রাই করতে পারবেন। সেটা এছাড়াও যদি আপনার কাছে মনে হয় যে না এই চার্ট, এই পার্টিকুলার চার্ট ছাড়া আপনি অন্য কোনো চার্ট আপনি চাচ্ছেন এই চার্টটাকে অন্য জায়গায় মুভ করতে, সেটাও করতে পারবেন। এছাড়াও আমরা চাইলে এই জিনিসটাকে আমরা ইনসার্টে গিয়ে আমরা যদি চাই যে না আমরা এই চার্টটা পরিবর্তন করে অন্য একটা স্টাইল নেব, সেটাও কিন্তু আমরা চাইলে নিতে পারবো। এছাড়াও আমি যদি চাই যে না এটা একটু পাই চার্টে আমি নিব, পাই চার্টও কিন্তু আমি চাইলে পাই চার্টও জিনিসটা আলাদা করে এখানে উপস্থাপন করতে পারবো। সো ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট মেথডে কিন্তু আপনি আপনার বিজনেসের যে সেলস ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটাকে উপস্থাপন করতে পারবেন। এতে করে আপনার প্রেজেন্টেশন এবং আপনার ভিজুয়ালাইজেশনটা অন্য লেভেলে বিজনেসে ভ্যালু অ্যাড করবে, যেটা থ্রুতে আপনার প্রেজেন্টেশনটা আরও অনেক স্মুথ এবং অনেক ভ্যালু অ্যাডেড একটা প্রেজেন্টেশন হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।